হ্যালো ভিউয়ার্স, দ্য রিক্রিয়েশনাল স্টোরিজে তোমাদের আরও একবার স্বাগত। আমি দোলা, আমি চলে এসেছি আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটা শুরু করছি রায়গঞ্জ থেকে। আজ শুভ জন্মাষ্টমী। শুভ জন্মাষ্টমীর আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন জানাই আমার প্রত্যেক ভিউয়ার্সকে। তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, এটাই আমি কৃষ্ণ ভগবানের কাছে প্রে করবো। আর তোমরা কে কীভাবে আজকের দিনটাকে সেলিব্রেট করলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তো আজকে সকাল থেকে ব্যস্ততা শুরু হয়ে গেছে, জলপাইগুড়ি থেকে দাদা দিদি চলেই এসছে। তোমরা সেগুলো আমার আগের যে মিনি ব্লগগুলো সেগুলোতে দেখেই ফেলেছো। তো দিদি আর আমি এই দুজনে মিলেই আজকে পুজোর পুরো প্রিপারেশনটা করব। দিদি পুজোর দায়িত্বে আছে আর আমি আছি ভোগের দায়িত্বে। তো রান্না শুরু করেই দিয়েছি, সেই ফাঁকে তোমাদের সাথে একটুখানি ব্লগটা স্টার্ট করে নিলাম। তো চলো দেখতে থাকো ব্লগটা। আশা করছি অন্যান্য ব্লগগুলোর মতো এই ব্লগটাও তোমাদের খুব ভালো লাগবে। চলো। এই যে আমাদের দুই গপু, এই গপু হচ্ছে জলপাইগুড়ির, মানে এই গপু হচ্ছে জলপাইগুড়ির গপু। কালকে অনেকটা রাস্তা ট্রাভেল করে এসেছে গাড়ি করে। আর এটা হচ্ছে রায়গঞ্জের গপু। তো এখন সাজুগুজু চলছে আর কি। আর এই পুরো ব্যাপারটার দায়িত্বে আছে গপুর ঠাকুমা। এই যে কাকিমার বাড়িতে আজকে হচ্ছে জন্মাষ্টমী, তাই ময়দা মেখে দিচ্ছি গপুর জন্য। এটা পায়েস হচ্ছে। আর এই যে এটা হচ্ছে কড়াইশুটির পুর, মানে কচুরি হবে, তাই মটরশুটির পুর তৈরি হয়েছে। দেখা যাক কতটা কি করা যায়। পনির, হোয়াইট পনির। গপু তো একদম বাচ্চা মানুষ, তাই ঝাল কম দিয়ে পনির বানানো হচ্ছে। আর পোলাও হচ্ছে মিষ্টি 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 মিষ্টি। ছোট্ট বাচ্চা না, সেই জন্য সেরকমভাবেই আর কি রান্নাগুলো হচ্ছে। একটু জন্ম। কি করছো রাইমা? গপুর জন্মদিন, তো তার জন্য স্পেশাল চৌকি পাতা হচ্ছে। এখন সুজি হচ্ছে, পায়েস আর একটা কি করলাম যেন, পনির আর পোলাও হয়ে গেছে। এবার হচ্ছে সুজি, তারপরে হবে তালের লুচি।
তালের লুচি কাম মালপোয়া। হ্যাঁ नमस्ते ईश्वरहस्ताय दण्डप्रशासिपनाय नमस्ते लक्ष्मणाथं भूतयं कुतेन ओम स्थिति অর্জমা রাখিল নাম কালো নিবারণ সত্যবতী নাম রাখে অজ্ঞান নাশন অধ্যক্ষ রাখিল নাম ভ্রমর ভ্রমরি ত্রিভঙ্গ রাখিল নাম যত সহচরী। পুজো তো হয়ে গেল, এবার প্রসাদটা দিয়ে দেবো সবাইকে, যদিও সেটা রাইমাই দেবে। আর এখানে তো সেভাবে প্রসাদ দেবার কেউ নেই, এই বাড়ির যে ল্যান্ডলর্ড নিচে থাকে তাদেরকেই দেয়া হবে, আর রাইমার যে হেল্পিং হ্যান্ড কাজরি তার জন্য তুলে রাখা হবে, আর বাকিটা আমরাই খাবো। তো এটা যেহেতু রাইমার আর পাপাইয়ের নতুন সংসার, 5 মাসের একটা ছোট্ট সংসার, সেই হিসেবে এখানে পুজোর একটা বিরাট যে উপাচার যা যা লাগে সেগুলো কিছুই এখানে ছিল না। তো দিদি সমস্তটাই জলপাইগুড়ি থেকে নিয়ে এসেছিল, আর নাড়ু তারপরে তালের বড়া এগুলো আমি শাওড়াফুলি থেকে একদম করে নিয়ে এসেছিলাম, আর বাকিটা তো তোমরা দেখতেই পেলে আমি এখানে এসে করলাম। তো খুব আর কি একটু অসুবিধা হয়েছে, বারবার করে বাসন মেজে 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 কাজটা করতে হয়েছে, কিন্তু বেশ ভালো লাগলো, সবাই মিলে একটা সুন্দর করে পুজোটা করা গেল, এটা বেশ ভালো লাগলো। তো আশা করছি তোমাদেরও ব্লগটা খুব ভালো লাগলো। যদি ভালো লাগে তাহলে ছেড়ে যাবার আগে একটা লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। আর আরও যদি দেখতে চাও দ্য রিক্রিয়েশনাল স্টোরিজের সুন্দর সুন্দর ব্লগ, তাহলে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থেকো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে খুব শিগগিরই নতুন আবার একটা কোনো সুন্দর ব্লগের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো আর জুড়ে থেকো দ্য রিক্রিয়েশনাল স্টোরিজের সাথে। তো আজকের মতো টাটা।